হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠেই কাজে বেজে গেলাম বন্ধুরা, কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে। এই জন্য সকাল সকাল আমার হাজবেন্ড বাজারে যেয়ে, আজকে আবার শুক্রবারের বাজার তো দেরি হলে পাওয়া যাবে না, টাটকা গরুর গোস্ত আজকে বাজারে গরু জব দেয় না, তাই সেখান থেকেই টাটকা গরুর গোস্ত আনছে। 3 কেজি পরিমাণ গরুর গোস্ত আনছে, দেখতে পারছো। তো আমি এই যে বাজারের ব্যাগে থেকে ঢেলে নিলাম, দেখতে পারছো। আজকে সকাল সকাল ঘুমিয়ে উঠে কাজে বেজে গেছি, কারণ মেহমান আসলে বাসায় দেখা যায় কি, মেহমানকে একটু সময় না দিলে ভালো দেখা যায় না। আমি যদি কাজ করি আর মেহমান একা একা বসে থাকলে কেমন দেখা যায়, এই জন্য আমি সবসময় চেষ্টা করি বাসায় কেউ আসলে আগে আগে কাজ শেষ করে নিতে। তো বন্ধুরা দেখতে পারছো, আমি যতটুক লাগবে, মেহমান বেশি না, 2 জন আসবে, এই জন্য অল্প 3 ভাগ করছি 3 কেজি গোস্তরে। তো 3 ভাগে 2 ভাগে রেখে দিব ফ্রিজে, আর 1 ভাগ রান্না করব, কারণ বেশি মানুষ তো আসবে না, 2 জনে হয়ে যাবে। আর এই যে দেখতে পারছো, আমি একটা না 2টা আলুই কেটে নিচ্ছি, কারণ গোস্ততে একটু আলু না দিলে ভালো লাগে না, আঠা আঠা হয়। আলুটা দিলে স্বাদ বাড়ে। আর এই যে রান্নাঘরে চলে আসলাম, এই যে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারছো, টাটকা গরুর গোস্ত, সিনার গোস্ত আনছে, হাড্ডিও আছে, কিন্তু হাড্ডিতে গোস্ত আলা। তো আমি এই যে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ, আলু সব কিছু দিয়ে, সয়াবিন তেল দিয়ে তারপরে আমি হাতে মাখিয়ে নিব, কারণ গরুর গোস্ত রান্না একেবারে সহজ বন্ধুরা, সবার খেতেও অনেক পছন্দ করে, আর সবাই রান্না করতে পারে গরুর গোস্ত। তো ছেলে আর মেয়ে নাই, সবাই গরুর গোস্তটা রান্না করতে পারে, অন্য কিছু রান্না করতে যদিও ঝামেলা হয়। তো বন্ধুরা, আমি এই যে সবগুলো মশলা কষি মাখিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে, তারপরে যে দেখছো গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর গরুর গোস্ত কিন্তু যত কষাইব ততই স্বাদ বাড়বে। আমি অনেক টাইম ধরেই কষিয়ে নিয়েছি, তা কষানো একেবারে ঝোল শুকিয়ে গেছে, তারপর আমি পানি দিয়ে দিলাম গোস্ততে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো। তো এদিক দিয়ে আমার গরুর গোস্ত সিদ্ধ হচ্ছে, আর এই যে আমি একা মানুষ, বুঝই তো, ছোট বাচ্চা আছে নিয়ে, বাসায় কেউ আসলে কষ্ট হয়ে যায় কাজ করতে। তা আমি এই যে শসা, লেবু, পেঁয়াজ এগুলো কেটে নিলাম বন্ধুরা।